এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন বারাসাত টিভি। বিহারে লাল ঝড়, এক্সিট পোল জানাচ্ছে যে সিপিআইএম এর বিপুল জয়ের সম্ভাবনা। বাম কংগ্রেস আরজেডির মহাজোট এগিয়ে প্রায় সব জেলায়, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। এনডিএ কি তবে এবার কোণঠাসা? এবং দেখা যাচ্ছে ছাত্র যুব শ্রমিকদের সমর্থনে উজ্জ্বল সিপিআইএম এর ভবিষ্যৎ তবে? সবটাই কিন্তু সময়ের অপেক্ষা। আগামীকাল 14ই নভেম্বর ভোটের ফলাফল এবং বিহারে 2025 বিধানসভা নির্বাচন 2 দফায় সম্পন্ন হয়ে গেছে ইতিমধ্যেই। বিহারের পটভূমি, বিহার বিধানসভা নির্বাচন 2025-এর ভোট পর্ব শেষ হয়েছে ইতিমধ্যেই। আর তার ঠিক পরেই প্রকাশিত এক্সিট পোল রিপোর্টে স্পষ্ট, এবার লাল হাওয়া বইছে গোটা বিহার জুড়ে। বাম কংগ্রেস আরজেডি মহাজোট ইন্ডিয়া অ্যালায়েন্সের নেতৃত্বে এবারে নির্বাচনে সিপিআইএম এর উত্থানে কিন্তু একেবারে নজর কাড়া। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। এক্সিট পোলের যে তথ্যচিত্র, সম্ভবত যে আসন সংখ্যা, সেখানে দেখা যায় জোট দল সম্ভাব্য আসন সংখ্যা গতবারের তুলনায় হ্রাস নাকি বৃদ্ধি। ইন্ডিয়া মহাজোট তবে এগিয়ে থাকবে কি? সবটাই কিন্তু ক্রমশ প্রকাশ্য। আগামীকাল কিন্তু একেবারে জলের মতো স্পষ্ট হয়ে যাবে। আরজেডি, কংগ্রেস এবং লেফট সম্ভবত এবং এনডিএতে রয়েছে বিজেপি এবং জেডিইউ, প্রায় 109টির মতন আসন পেতে পারে সম্ভবত। সবটাই কিন্তু সময়ের অপেক্ষা এবং অন্যান্যরা কিন্তু 10টির মতন আসন পেতে পারে, এমনটাই কিন্তু সম্ভবত এক্সিট পোল কিন্তু দেখা যাচ্ছে। এবং জনতার রায়, বিহারের সাধারণ মানুষ এবারে বদলের পক্ষে। পাটনা, গয়া এবং আরা, মুজাফফর সহ পূর্ণিয়া সহ একাধিক জেলায় ভোটাররা কিন্তু বলছেন, তাদের মুখে একটাই দাবি, আমরা কাজ চাই, শিক্ষা চাই, উন্নয়ন চাই। আর যারা মাটির মানুষের পাশে থেকেছে তাদেরকেই এবার সুযোগ, এমনটাই কিন্তু তাদের ইঙ্গিত। এবং এই মনোভাবেই বাম শিবিরের প্রার্থীদের দিকে ঝুঁকেছে গ্রামীণ ভোটাররা, বিশেষ করে সিপিএম এবং সিপিআই এবং সিপিআইএম এর এই প্রার্থীরা মাঠ পর্যায়ে ধারাবাহিক আন্দোলনের জন্য মানুষের আস্থা অর্জন করেছে। এবং রাজনৈতিক বিশ্লেষকের মধ্যে এবারের নির্বাচনে 3টি বিষয় সিপিআইএম এবং বামেদের পক্ষে কিন্তু কাজ করেছে। প্রথম বিষয় হচ্ছে যুব এবং ছাত্র আন্দোলনের উত্থান। বিশ্ববিদ্যালয় এবং কলেজ ছাত্ররা রাজনীতিতে ফের জেগে উঠেছে। মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের ক্ষোভ, এনডিএ সরকারের নীতিতে ক্ষুব্ধ একেবারে জনতা ভোট দিয়েছে একেবারে বিকল্পের পক্ষে। অন্যদিকে 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে গ্রামীণ ভোটারদের পুনর্জাগরণ। চাষি এবং শ্রমিক শ্রেণীর ভোট এবার একতাবদ্ধ কিন্তু বামেদের দিকে। এবং সিপিআইএম এর যে অভ্যন্তরীণ সূত্রে জানা যাচ্ছে যে এর ফলে শুধু জয়ের নয়, এটা মানুষের একেবারে বিশ্বাসের প্রতিফলন। বিহারের মানুষ বুঝিয়ে দিয়েছেন যে লাল পতাকাই তাদের একেবারে আশার প্রতীক, এমনটাই কিন্তু বলছেন একেবারে বিহারে সিপিআইএম এর অভ্যন্তরীণ সূত্রে। এবং আগামী দিনের একেবারে ইঙ্গিত, চূড়ান্ত ফলাফল ঘোষণা না হলেও এক্সিট পোল ইঙ্গিত দিচ্ছে যে বিহারে আসছে এক নতুন অধ্যায়। এনডিএর পড়া যে প্রাচীর ভেঙে একেবারে লাল ঝান্ডার দাপটে ক্ষমতার কেন্দ্র হয়ে উঠতে চলেছে সিপিআইএম এবং বাম মহাজোট। শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবং আগামীকাল কিন্তু সকাল থেকে ভোট গণনা পর্ব শুরু হয়ে যাবে। তখন থেকে কিন্তু স্পষ্ট হয়ে যাবে কোন রাজনৈতিক দল এককভাবে এগিয়ে থাকছে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সুতরাং দেখা যাচ্ছে যে বাম কংগ্রেস এবং আরজেডির মহাজোট বিহার বিধানসভা নির্বাচনে বড়সড় কিন্তু সাফল্যের মুখ দেখতে চলেছে, বিশেষ করে সিপিআই এবং বাম শিবিরের অন্যান্য দলগুলির দাপট এবার কিন্তু নজর কেড়েছে গোটা রাজ্য। এবং প্রাথমিক ফলাফল ইঙ্গিত দিচ্ছে যে ইন্ডিয়া মহাজোট প্রায় সব অঞ্চলেই কিন্তু এগিয়ে। পাটনা, গয়া, মুজাফফর, পূর্ণিয়া সহ একাধিক জেলায় কিন্তু সিপিআইএম এর প্রার্থীরা ভোটারদের বিপুল সমর্থন পেয়েছেন।
এক্সিট পোল বলছে যে সিপিআইএম সহ অন্যান্য বাম দলগুলি সম্মিলিত আসন সংখ্যা উল্লেখযোগ্য কিন্তু বৃদ্ধি পাবে গতবারের তুলনায়। এবং এনডিএ কিন্তু যথেষ্ট লড়াই করেছেন এবং এনডিএ জোট বিশেষ করে গ্রামীণ এবং শ্রমজীবী এলাকায় ভোটে এনডিএ এগিয়ে থাকবে না পিছিয়ে থাকবে সেটাও কিন্তু একেবারে দেখার বিষয়। যুব সমাজ এবং ছাত্র আন্দোলনের প্রভাব কিন্তু এবার ভোটে ফল নির্ধারণে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবং জনতার যে প্রতিক্রিয়া, বিহারের সাধারণ মানুষ এবার কিন্তু পরিবর্তনের পক্ষে কিন্তু ভোট দিয়েছে, এমনটা কিন্তু বার্তা একেবারে স্পষ্ট। শ্রমিক, চাষি, সরকার চাই এবং এই স্লোগানের মাঠে নেমে বাম শিবিরকে সমর্থন করেছে ছাত্র, যুবক থেকে শুরু করে শ্রমজীবী মানুষ পর্যন্ত। রাজনৈতিক বিশ্লেষকদের মতেই সিপিআইএম এবং সিপিআইএম এর এবং কিন্তু ধারাবাহিক পর্যায়ে একটা আন্দোলন এবার কিন্তু ভোটে বড়সড় কিন্তু ফারাক করে দিয়েছে। বিশেষ করে শিক্ষাক্ষেত্র, বেকারত্ব এবং মূল্যবৃদ্ধি, মানুষ কিন্তু আর পুরনো সরকারকে বিশ্বাস করছে না। অন্যান্য দিক যে আগামী দিন কিন্তু ভোটের ফলাফল ঘোষণার দিন বিহারের রাজনীতিতে কিন্তু নতুন অধ্যায় সূচনা হতে চলেছে বা সূচনা হতে পারে। এক্সিট পোল অনুযায়ী কিন্তু আগামী দিন লাল ঝড়ে কিন্তু একেবারে ভেসে যাবে বিহার, এমনটা কিন্তু ইঙ্গিত। এবং আগামীকাল সিপিআইএম হয়ে উঠতে পারে একেবারে ঐতিহাসিক জয় সিপিআইএম এর, এমনটাই কিন্তু মনে করছেন সিপিআইএম এর অভ্যন্তরীণ সূত্র থেকে। সবটাই কিন্তু সময়ের অপেক্ষা, মানুষের রায় কোন দিকে গেছে সেটাই কিন্তু দেখার বিষয়। বিশেষত গ্রামাঞ্চল অঞ্চলে বাম প্রার্থীরা একেবারে গ্রামীণ ভোট বাক্সে অপ্রত্যাশিত কিন্তু সাড়া পেয়েছে বলেই মনে করছেন। এবং কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বা কিছু কেন্দ্রে দেখা যাচ্ছে যে বামেদের ভোট ভাগাভাগির কারণে এনডিএ বিরোধী ভোটের একেবারে সংহতি বেড়েছে, যা মহাজোটের অর্থাৎ বাম, কংগ্রেস এবং আরজেডির যে মহাজোট, সে মহাজোটের সামগ্রিক স্কোরে কিন্তু সহায়ক হয়েছে বলেই মনে করা। এবং আরজেডির যে ঐতিহ্য, কংগ্রেসের প্রভাব এবং বামেদের ভূমিকা, নতুন সমীকরণে কিন্তু একেবারে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া জোট। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আগামীকাল 14ই নভেম্বর ভোটের ফলাফল, সেদিনই কিন্তু একেবারে জলের মতন স্পষ্ট হয়ে যাবে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসে বিহার বিধানসভায়।